হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে। সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। কবি জীবন আনন্দ দাশের এই বিখ্যাত কবিতা বনলতা সেন নাটোরকে নিয়ে লেখা। হ্যাঁ বন্ধুরা, সেই নাটোরকে নিয়েই আমি কথা বলছি। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি সেই নাটোর। নাটোরের লালপুর থানার গৌরীপুর গ্রাম। নাটোর বিখ্যাত জেলা বাংলাদেশের। আপনারা জানেন ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, রাজনীতি এবং সর্বোপরি যোগাযোগ ব্যবস্থার জন্য এই নাটোর বাংলাদেশের মধ্যে অন্যতম একটি জেলা। সেই নাটোরের একটি বিখ্যাত থানা লালপুর, যা একসময় উচ্চ তাপমাত্রার জন্য রেকর্ডেড ছিল। আর সেই লালপুর উপজেলার একটি গ্রাম গৌরীপুর, যে গ্রামটি তার রূপ ঐশ্বর্যে ভরা। এর প্রধান আকর্ষণ পদ্মা নদী, যা এই গ্রামটির নিচ দিয়ে বয়ে গেছে। এবং এই পদ্মা নদীর তীরে গড়ে ওঠা এই গ্রামটি সুজলা সুফলা, শস্য শ্যামলা, সবুজের বিস্তীর্ণ চাদর যেন বিছিয়ে রাখা হয়েছে গোটা গ্রাম জুড়ে। এই গ্রামের উপর দিয়েই চলে গেছে ঈশ্বরদী রাজশাহী হাইওয়ে। এই গ্রামের পাশেই পূর্ব দিকে অবস্থিত ঈশ্বরদী বিমানবন্দর। এই গ্রামের পাশেই রূপপুর, গ্রামের পাশেই পাকশি, এই গ্রামের পাশেই পদ্মা নদী, পদ্মা নদীর উপরে কুষ্টিয়া জেলা। এখানে মিলন ঘটেছে পাবনা, কুষ্টিয়া, নাটোর এবং একটু দূরে রাজশাহীর। অর্থাৎ এদিকে বাঘা, ঈশ্বরদী, রূপপুর, ওপারে ভেড়ামারা, এই সমস্ত এলাকার মাঝামাঝি জায়গায় অবস্থিত গৌরীপুর গ্রাম, যা চারিদিক থেকে বিভিন্ন জেলার কানেক্টিভিটি বাড়িয়েছে। এই গ্রামের নিচে পদ্মা নদী, একটু আগেই বলছিলাম। এই গ্রাম থেকেই একটি রাস্তা উত্তর দিকে চলে গেছে সোজা গোপালপুরে, যে গোপালপুর লালপুর উপজেলা প্রশাসনিক হেডকোয়ার্টার হিসেবে পরিচিত। আছে একটি রেলওয়ে স্টেশন যার নাম আজিমনগর, এবং এটি অন্যতম বিখ্যাত যে কারণে সেটি হলো এর সুগার মিলের জন্য। বন্ধুরা, গৌরীপুর তথা লালপুর উপজেলায় এই এলাকা আখ নির্ভর। এখানকার ফসলের উল্লেখযোগ্য অংশটি জুড়ে রয়েছে আখ। আর এই আখ উৎপাদন এবং আখের থেকে রস নিঃসরণ করে যে চিনি তৈরি হয়, তা প্রক্রিয়াজাতকরণের জন্য গোপালপুর সুগার মিল, যার উপরে এই এলাকার অধিকাংশ কৃষক নির্ভরশীল। এই গ্রামটিতে অর্থাৎ গৌরীপুর গ্রামে রয়েছে একটি প্রাইমারি স্কুল, একটি হাই স্কুল, একটি কলেজ, আছে মাদ্রাসা, মসজিদ, মন্দির, ইউনিয়ন কাউন্সিল অফিস। এই গ্রামের নিচ দিয়ে যে পদ্মা নদীটি প্রবাহিত, সেটি রূপে গুণে এতটাই সুন্দর, এখানে বাঁধের উপরে দাঁড়ালে গোটা পদ্মা নদীর চর ওপারের দৃশ্যাবলী অর্থাৎ কুষ্টিয়া জেলার দৃশ্যাবলী চোখের সামনে ফুটে ওঠে। এখান থেকে একটু আবহাওয়া সুন্দর থাকলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং পাশে হার্ডিঞ্জ সেতুটি খালি চোখে খুব সুন্দর দেখা দেয়। এখান থেকে আকাশপথের দূরত্ব খুবই কম। বন্ধুরা, অত্যন্ত সুন্দর একটি জায়গা। আপনি নদীর পাড়ে এসে যখন দাঁড়াবেন, তখন আপনার প্রাণ জুড়িয়ে যাবে সামনের সবুজের আস্তরণ দেখে। নদীটি এখন দুটি ভাগে বিভক্ত। প্রথম অংশটি, পদ্মা তো সবসময় জানেন একবার এদিকে একবার ওপাশে চলে যায়, একবার ধাক্কা খেয়ে এপারে আসে, আবার এপার থেকে ওপারে চলে যায়। আর এই যাওয়া আসার পথেই মাঝখানে সৃষ্টি করে চর। এখনো তার ব্যতিক্রম নয়। আমরা যে পাশটায় দাঁড়িয়ে আছি, নদীর মূল অংশটা এখানে নেই বললেই চলে। বর্ষার সময় দুকুল ছাপিয়ে যায়, কিন্তু বর্ষা শেষ হলেই ধীরে ধীরে এই সরু নদীর মতো থেকে যায়। মাঝখানে চর, চরের উপরে আর একটি বড় অংশ। আসলে সব মিলিয়েই নদী। পদ্মা নদীটি অনেক প্রশস্ত এবং রাজশাহী থেকে শুরু করে হার্ডিঞ্জ সেতু পর্যন্ত প্রায় একই রকম। তারপর ধীরে ধীরে আবার একটু সংকুচিত হয়ে প্রসারিত হয়ে গেছে একেবারে দৌলদিয়া ঘাটের নিচ পর্যন্ত। বন্ধুরা, এই গ্রামে রয়েছে একটি চমৎকার প্রাথমিক বিদ্যালয়, যেখানে ছোটবেলায় আমরা পড়াশোনা করেছি। ক্লাস 1 থেকে এখানেই পড়াশোনা করে বড় হয়েছি। যে স্কুলটির অবয়বে কিছুটা চেঞ্জ এসেছে, পরিবর্তন এসেছে। এই স্কুলের সামনে ছিল একটি তাল গাছ, অনেক বড় একটি তাল গাছ ছিল। স্কুল সংলগ্ন একটি আম গাছ, একটু দূরে আরো একটি আম গাছ, নারিকেল গাছ
এবং এখন যে নতুন ভবনটি দেখছেন, এই নতুন ভবনের পূর্ব পার্শ্বে কোণাতেই ছিল বিশাল বড় একটি আমের গাছ, যেটি কিছুদিন আগে ঝড়ে ভেঙে গেছে। আর এই যে সামনের সবুজ মাঠটি, এটি কত না কারণে বিখ্যাত। খুব ছোটবেলা থেকেই আমরা দেখে আসছি আশেপাশের গ্রামের, আশেপাশের উপজেলার যত রকম ফুটবল ম্যাচ এখানেই হতো। অদ্ভুত সুন্দর সাজানো গোছানো সুন্দর পরিচ্ছন্ন একটি মাঠ, এবং এই মাঠের খ্যাতি অত্র এলাকায় রয়েছে। এই এলাকায় গড়ে উঠেছিল একসময় প্রচুর ফুটবল খেলোয়াড়, এবং তারা বিভিন্ন ক্লাবে খেলতো, ঢাকাতে খেলতো, আলহাজ টেক্সটাইল মিল ক্লাবে খেলতো, এরকম নানা জায়গায় তারা হায়ারে পর্যন্ত খেলতে যেত। এই গ্রামেরই সন্তান বেশ কয়েকজন খুবই নামকরা, আমি ইচ্ছে করেই তাদের নামগুলো বলছি না, সবাই যারা বিখ্যাত ছিল তারা তো বটেই, তাছাড়াও আরো অনেক খেলোয়াড় এই গ্রামে জন্মগ্রহণ করেছিল, তারা এখনো আছে। বন্ধুরা, এই মাঠে একসময় ক্রিকেট খেলাও হতো। আমরা নিজেরাই একসময় ক্রিকেট খেলতাম। কালের বিবর্তনে সেই খেলাগুলো এখন অতীত হয়ে গেছে। এখনো নতুন প্রজন্মের সন্তানরা এই মাঠে ক্রিকেট খেলে। আগের তুলনায় খেলাধুলা বাংলাদেশে কমেই গেছে, অনেকটা কমে গেছে। বেশিরভাগ মাঠে এখন খেলাধুলা হয় না। এখনকার প্রজন্ম শুধু মোবাইল নির্ভর। মোবাইল পেলে আর কিচ্ছু যেন তাদের চায় না। আড্ডা, বন্ধুবান্ধব, গল্প, খেলাধুলা সব যেন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এই গ্রামে রয়েছে একটি উচ্চ বিদ্যালয় বা হাই স্কুল, যেটিকে পরবর্তীতে কলেজে রূপান্তর করা হয়েছে এবং দ্বাদশ শ্রেণী পর্যন্ত খোলা হয়েছে। এই পাশে যে নতুন ভবনটি রয়েছে মাঠের শেষে, সেটি কলেজ অংশ, আর রাস্তার সঙ্গে যে অংশটি, এটি মূলত স্কুল। এই স্কুলেই বড় হয়েছি, অর্থাৎ এই স্কুলেই লেখাপড়া করেছি, অর্থাৎ এই প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয় মিলেই আমাদের দশম শ্রেণী সম্পূর্ণ হয়েছে। তারপর এখান থেকে আমরা চলে গিয়েছিলাম কলেজে এবং পরে বিশ্ববিদ্যালয়ে। বন্ধুরা, এই গ্রামের উপর দিয়ে যখন আপনি উড়ে যাবেন অথবা পাখির চোখে দৃষ্টি মেলবেন, এখানকার সবুজ প্রকৃতি আপনাকে মুগ্ধ করবে। চারিদিকে প্রচুর সবুজের হাতছানি, অনেক গাছপালা, দেখে মনেই হবে না যে এর ভিতরে ভিতরে এত মানুষ বাস করে, এত ঘরবাড়ি রয়েছে। অসাধারণ সুন্দর প্রকৃতি এই গৌরীপুর গ্রামের। এখানে রয়েছে সুন্দর একটি মসজিদ, যা রাস্তার পাশেই অবস্থিত। আপনারা মাঝে মাঝে এই চূড়াটি দেখতে পাচ্ছেন। এই গ্রামেই বিরাট অংশ জুড়ে একসময় রয়েছিল একটি সনাতনী ধর্মাবলম্বীদের অংশ, যারা কালক্রমে অনেকেই এখন অন্য এলাকায় বাস করছেন। এখানে অল্প কিছু সনাতনপন্থী ভাই বোনেরা রয়েছেন, তাদের একটি মন্দির রয়েছে এই গ্রামে। বন্ধুরা, এই গ্রামে রয়েছে চমৎকার একটি কবরস্থান, খুব সুন্দর। আমি আজকে ছবি দেখাতে পারলাম না, ছবিটি নেওয়া হয়নি বলে, কিন্তু খুব সুন্দর। আর এই যে রাস্তা একদম স্ট্রেট চলে গেছে ঈশ্বর দিয়ে, এখান থেকে মাত্র 8 কিলোমিটার, এবং এখান থেকে লালপুর 5 কিলোমিটার, তারপরে বাঘা, তারপর রাজশাহী। এই রাস্তা দিয়ে সবসময় প্রচন্ড গতিতে গাড়ি ঘোড়া চলে। আপনারা সবসময় দেখতে পাচ্ছেন এই রাস্তায় গাড়ি ঘোড়া চলছেই, প্রচন্ড ব্যস্ত। রাস্তা পার হওয়া খুব কষ্টকর, তারপরেও রাস্তাটি এই এলাকার যোগাযোগের ক্ষেত্রে একটি আশীর্বাদ স্বরূপ। বন্ধুরা, কখনো যদি এই এলাকার কোনো একটি জায়গায় বেড়াতে আসেন, মনে করে একবার গৌরীপুরে আসবেন। আর গৌরীপুরে এসে এই যে নদীর নিচে যে বাঁধ, এই বাঁধ দিয়ে হাঁটতে হাঁটতে সামনের তালতলা মোড় পর্যন্ত চলে যাবেন। প্রয়োজনে আরো যেতে পারেন। একটু থামলেই এই প্রকৃতি আপনাকে মুগ্ধ করবে। আপনাকে মনে হবে দুদণ্ড এই গাছতলায় বসে যায়, এখানে বসে এই পাশের দোকান থেকে এক কাপ চা নিয়ে বসে খাই আর এই প্রকৃতিকে আস্বাদন করি প্রাণ ভরে। এই যেখানে বটের গাছটি দেখতে পাচ্ছেন, এই টনের রাস্তা, এই রাস্তাটি ধরে সামনে এগিয়ে গেলেই, এই 100-200 গজ এগিয়ে গেলেই সামনে গৌরীপুর মোড়। এখানে বেশ কিছু দোকানপাট রয়েছে। আর যে স্কুলের কথা বলছিলাম একটু আগে, সেই স্কুলের মোড়টিও সেটি। আর উপর থেকে দেখুন, নদীর পাড় থেকেও গ্রামটিকে কত সুন্দর লাগে। বন্ধুরা, আবারও আমন্ত্রণ রইল গৌরীপুর গ্রামে। যদি কখনো বেড়াতে আসেন, গৌরীপুরে একবার অবশ্যই আসবেন। আপনি এসে গ্রামটা ঘুরে দেখবেন, নদীর পাড়ে অবশ্যই যাবেন, এবং এই গ্রামটি নিয়ে কোনো মন্তব্য করলে সেটি আমরা খুব খুশি হব। ভিডিওতেও আপনারা সেই মন্তব্যটি করে যেতে পারেন যদি এই ভিডিওটি আপনার চোখে পড়ে। খুব ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা করে এখানেই বিদায় নিচ্ছে।